তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমার মামার বাড়িতে। চলো তোমরা আমার সঙ্গে, তোমাদেরকেও নিয়ে যাবো। বেশি দূরের পথ না, হাঁটি হাঁটি করে মাত্র 5 মিনিট লাগবে যেতে। আমার সাথে তোমরাও চলো। আর এই দেখো ওখানে মেয়ে রেডি হয়ে গেছে। সময় টাকাও এই যে তো এই যে এখানে চলছে নাতিয়ার মিনুনের কথাবার্তা। চলো একটা টিপ পরিয়ে দাও। মা করছে এখানে রান্না। চলো বেরিয়ে পড়ছি। আয় আয় আয়। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি তো দেখো মেয়ে আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে মামার বাড়ি যাওয়ার পথে পরে খুব সুন্দর একটা হনুমানজির মন্দির, যেটা আমরা ছাড়িয়ে এই যে বাড়িটার গেটটা দেখলে, এই বাড়িটার বোনটাকে আমি কিন্তু পড়াতাম যখন আমি ক্লাস 11-এ পড়তাম। আর এই যে চলে এসছে আমার মামার বাড়ির মোড়। আর এই যে আমার মামার বাড়ি। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এই দেখো দিদার ঘরে এখন যাব। দিদার এই যে ছোট্ট গোপাল, অনেক দিদার আদরের বাবা। গোপালকে নিয়ে কিন্তু দিদার সারাটা দিন কেটে যায়। দেখো 90 বছরের কাছাকাছি বয়স, কিন্তু দেখো 11টার মধ্যে সমস্ত এত কিছু রান্না বান্না সমস্ত আয়োজন করে দিদা কিন্তু ভোগ লাগিয়ে আমাদেরকে আজকে নেমন্তন্ন করেছে খাওয়াবে বলে। আর দেখো মিষ্টি নিয়ে এসেছি, আর ভাইও চলে এসেছে, আমরা খেতে বসে গেছি। দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে এই বয়সেও এখনো আমাদের পাত পেরে খাওয়াচ্ছে। আর এই যে আমার মেয়েও খেতে বসে গেছে। আজকে ও একা হাতে নিজে হাতে খাবে বলেই জেদ করেছে, আর আমিও কিছু বলিনি, আমি বলছি খা নিজের মতো করে। ওফ, দিদার রান্না মানে অপূর্ব, অপূর্ব, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো দেখো আমরা আমাদের খাওয়াটা শেষ করে নিই, এরপর দেখতে পাবে লাস্ট পাতে যখন পায়েসটা খাচ্ছি। আমি এই সে মানে সেম কথাটাই বলেছি, দিদার হাতের পায়েস মানে জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো দেখো আমরা আরো কিভাবে মজা করি, পুরো ব্লগটা দেখতে থাকো। দিদা মাসি মাসি করছিল হেভি, ওই রসুন টসুন দিয়া রান্না করছিল। এরপর দেখো আমরা দিদার সঙ্গে দিদা নাতি নাতনি মিলে গল্প করছিলাম মাসির চাপা শুটকি খাওয়া নিয়ে। আমার মা করে তো যে ইয়ে শুটকি দিয়ে, লোটা শুটকি দিয়ে হচ্ছে দেখো না বাংলাদেশের যে চাপা মাছ হয় সেই চাপা মাছের শুটকি আমার মাসি এসে রান্না করেছিল সেটা। তার মধ্যে শুটকি দিয়া আসলে দুই দেশের মানে যোগাযোগ তো খুব ভাবে সম্ভব হয় না, যখন আসে তখন এভাবেই আমাদেরকে আনন্দ দেয়। আর এই দেখো এবার ভাইয়ের সাইকেল নিয়ে আমি ট্রাই করছিলাম যে আমি সাইকেল চালানোটা ভুলে গেছি কিনা। আর বাবা মার জন্য প্রসাদ নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তো দেখলাম না সাইকেল চালানোটা এখনো ভুলে যাইনি। তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।